রাশিয়া থেকে বাংলাদেশ তৈল কিনবে, সেটা রিফাইনিং করতে পাঠানো লাগে ইন্ডিয়ার কাছে স্বাধীনতার 53 বছর পরে। অথচ আপনি দেখেন এই ক্রুড অয়েল অপরিশোধিত তৈলের অভাবে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে তৈলের অভাবে প্রতিষ্ঠান বন্ধ, আবার ওই একই তৈল আমরা ইন্ডিয়ার কাছে পরিশোধন করতে পাঠাই। আমাদের দেশের মতো চেতনাবাজ পৃথিবীতে কেউ আছে কিনা আমি জানি না। এই যে ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠান, এইটা 1968 সালে পাকিস্তান সরকার এটা করে দিয়ে গেছে। এরপরে এই 53 বছরে যারা এই সরকারের ক্ষমতায় এসেছে তারা দ্বিতীয় কোনো রিফাইনারি প্রতিষ্ঠান আজ পর্যন্ত করতে পারে নাই। তারা আমাদের শুধু চেতনার গল্প দেখায়। আজকে পাকিস্তানের এই রিফাইনারি মেশিন না থাকলে পরে আমাদের দেশে তৈল যতটুকু উৎপাদন হয় তার মোটেও হইতো না। দেখেন রাশিয়া থেকে তৈল কিনে ইন্ডিয়াতে রিফাইনিং পরিশোধন করলে কি ক্ষতি হয়? এক নাম্বার, আমাদের তো তৈল কিনতে হয়, সেটা যদি আমরা সরাসরি বাংলাদেশে রিফাইনিং করতে পারতাম এটা খুব ভালো হইতো। কারণ ভারতে পরিশোধন করার জন্য একবার টাকা দিতে হবে, আবার ভারত থেকে ওই একই তৈল আমাদের ট্রানজিকশন করে বাংলাদেশে আনতে হবে। এই যে বারবার খরচ হয়। অথচ আপনি জানেন আমরা যে পাকিস্তানকে গালি দেই, সেই পাকিস্তানে সরাসরি সৌদি আরব থেকে 10 বিলিয়ন অয়েল রিফাইনারি তারা তাদের দেশে নিয়ে আসছে। তাতে কি হয়েছে? ওই তৈল উৎপাদন করতে গিয়ে তাদের দেশের মানুষের কর্মসংস্থান হয়েছে। আর আমাদের তৈল আমরা রাশিয়া থেকে আনি ঠিকই, এটার শ্রমিক হিসেবে কাজ করে ইন্ডিয়ার জনগণ। এই তৈল যদি আমরা আমাদের দেশে আনতে পারতাম, আমাদের দেশে কর্মসংস্থান বাড়তো না, আমাদের দেশে বেকাররা এই কাজের সাথে নিয়োজিত হতে পারতো না, এবং এই টাকাগুলো তো আমাদের দেশের মধ্যেই থাকতো। কপাল পোড়া দেশে আমরা জন্মগ্রহণ করছি। এই কথা বলার পরে অনেকে আমাকে রাজাকার বলবেন। আরে বেকুব নাকি এই মানুষগুলো? স্বাধীনতা 53 বছর পরে আপনি 1968 সালে পাকিস্তান একটা রাইখে গেছে, ওইটা ব্যবহার করতেছেন। আর এতগুলো দল ক্ষমতায় আসলো, তারা কেউ এই অয়েল রিফাইনারি করলো না। আজকে মাত্র 40-50 দিনের ইরানের এই সমস্যার কারণে আমাদের দেশে 2 লিটার তৈল, 1 লিটার তৈল আমরা মোটরসাইকেল দিতে পারি নাই। আর আমরা কেমন করে আগামীর ভবিষ্যৎ করতেছি? আমরা কেমন করে আগামীতে সিঙ্গাপুর হওয়ার স্বপ্ন দেখি বলেন? এটা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে? আজকে যদি আমাদের রাশিয়ার তৈলকে রিফাইনিং করা যেত, কারণ রাশিয়ার তৈলটা একটু গাঢ় হয় মধ্যপ্রাচ্যের তুলনায়, সেই কারণে আজকে আমাদের ভারতের কাছে যাইতে হয়। এবং কেনই বা আমাদের এই রিফাইনারি বাংলাদেশে তৈরি করতে দেয় না? এটা শুধুমাত্র কারণ হচ্ছে চেতনাবাজ, তারা প্রভুদের কষ্ট দিতে চায় না। পৃথিবীর ইতিহাসে এরকম অদ্বিতীয় দেশ কয়টা আছে আমার জানা নাই। এর জন্য আমি বলি খবরদার, এখান থেকে বের হন। এইভাবে একটা দেশ চলতে পারে না। আগামী দিনে যে আবার ইরান এবং অন্য দেশে সমস্যা হবে না আপনি কেমন করে বুঝতেছেন? আপনি যদি রাশিয়া থেকে তৈল আনেন, সেই তৈল আবার ইন্ডিয়া দিতে হয়, আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনতে হয়। এর চাইতে ব্যর্থতা আর কি হতে পারে? এর জন্য বলবো তৈল ছাড়া পৃথিবীর কোনো দেশ কল্পনা করা যায় না। সরকার যেন অতি দ্রুত 50-55 বছরে যা হয়েছে সেটা ইতিহাস হয়ে থাকুক, কিন্তু নতুন সরকারের কাছে আমরা বলবো একটা ভালো মানের অয়েল রিফাইনার, এই তৈল শোধনাগার একটা বাংলাদেশে তৈরি করা হোক, এবং অতি দ্রুত বাংলাদেশে যে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেছে এটা যেন চালু করে দেওয়া হোক। কারণ শ্রমিকরা না খেয়ে মরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশের উপর রহম নাজিল করে, এ দোয়া ছাড়া আমার আর কিছু নাই। সবাই বলুন আমিন।